ঈদ উপলক্ষে বেডরুমটাকে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি সকালে উঠে কিন্তু প্রথমেই বাসি বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে কিন্তু মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। তো কয়েকদিন ধরেই আমি করব ভাবছি, কিন্তু আমার বাইরের কিছু কাজ ছিল, বাইরের কিছু কাজ করে সেরে উঠতে কিন্তু আমার বেশ সময় চলে গেল। তো আজকে আমি কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমার রুম ক্লিন করতে, বেডরুমটা আজকে মোটামুটিভাবে ডেকোরেট করে নেব। তো আমি প্রথমে ফার্নিচারের উপরের যা কাপড়গুলো বা ধুলোবালি পড়েছে সেইগুলো আর আর্টিফিশিয়াল ফুলগুলো এইগুলোকে আমি কিন্তু নামিয়ে খুব সুন্দরভাবে সেই কাপড়গুলো কাচা ধোয়া করে শুকোতে দিয়েছি। তারপরে কিন্তু এগুলো আমি পোছাপুছি করতে শুরু করে দিয়েছি, কারণ ওইদিকে এত রোদ হচ্ছে যে ওইগুলো শুকোতে কিন্তু দেরি লাগবে না। আমার এই সব কিছু কাজ সারতে মোছামুছিটা করতেই কিন্তু ওইগুলো অলরেডি শুকিয়ে যাবে। তো যাই হোক, আমি এইভাবেই আজকে শুরু করে দিয়েছি কাজ। তো আমার কাজগুলো কিন্তু যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি এখন কিন্তু ফার্নিচারগুলো খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। সব কিছু মোছামুছি করে কিন্তু আমি আজকে ফ্যান পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঝুলও ঝেড়ে নিয়েছি, কিন্তু সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ সেগুলো যদি ক্যামেরাবন্দি করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমি অতগুলো ক্যামেরাবন্দি করিনি, কিন্তু আজকে A to Z কাজ করে নিয়েছি। তো যাই হোক, সব কিছু করে নিয়েছি খুব সুন্দরভাবে, কারণ বাইরের কাজ সারতে কিন্তু আমার এত দেরি হয়ে গেল। কিন্তু আমি প্রত্যেক বছরই কিন্তু আমি কাজ কিন্তু আগে থেকেই করতে শুরু করে দিই। তো আজকে কিন্তু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে কিন্তু অলরেডি করতে শুরু করে দিয়েছি। তো এখন আমি আমার ফার্নিচারগুলো কিন্তু মোছামুছি করা হয়ে গিয়েছে। এখন আমি আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু ঝেড়ে নিচ্ছি, কারণ ধুলো হয়েছিল। কারণ আমার ক্লিন করাই ছিল, তো বেশি ধুলোবালি পড়েনি, শুধুমাত্র ধুলোগুলোই পড়েছে। খুব অতটা নোংরা হয়নি, দেখো খুব নোংরা হয়নি, হালকা মধ্যেই ছিল। তো সেগুলোই কিন্তু ঝাড়াঝুড়ি করতে কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, বলি যে পবিত্র সবার প্রথমেই বলা হয়নি, যাই হোক এখন বলে ফেলছি যে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আর এই পবিত্র রমজান কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল। কিভাবে শেষ হয়ে গেল কোনো টের পাওয়া গেল না, কারণ এই বছরের রমজান তো খুব ভালো দিনেই ছিল, গরম নয় তো ঠান্ডাও নয়, এমন সুন্দর দিনগুলো গেল। আর এইভাবে রমজান মাসে রোজা করে কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো।
তো ঈদ আসার উপলক্ষে মানে ঈদ আসার আনন্দে সবাই কিন্তু সবার মতো কাজ আর শপিং করতে ব্যস্ত, আর সবাই সবার মতো কিন্তু এইভাবেই ব্যস্ত দিন কাটাচ্ছে। তো যাই হোক, তো আমার রুমটাকে আমি খুব সুন্দরভাবে সাজাতে চাইছি, কিন্তু আমার অনেক ইচ্ছে করে সাজানোর অন্যভাবে, আরও নতুন নতুনভাবে, কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না। তো আমি এইভাবেই কিন্তু পুরনো জিনিস দিয়েই আমি একটু নতুনভাবে সাজাবার চেষ্টা করছি। তো যাই হোক, চাদরটা কিন্তু পুরাতনই ছিল, আর সোফার কভারটা আর টেবিলে ছোট্ট একটা টেবিল ছিল, যেটা আমার রান্নাঘরে আমি ব্যবহার করতাম। তো ওখানে কিন্তু একটা মানে দোকানের ফেলে দেওয়া টেবিল ছিল, সেই টেবিলটা এনে কিন্তু আমি রান্নাঘরের কাজে লাগিয়েছি। আর ওই রান্নাঘরের টেবিলটা কিন্তু এখন আমি আমার এই রুমে এনে কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করলাম। তো দেখো বন্ধুরা, মানে একটু পরেই কিন্তু আমি এইগুলোকে সাজাতে শুরু করব। তো দেখো, কিন্তু ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা। তো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভীষণ আনন্দ পাই এই ভিডিও বানাবার। তো যাই হোক, কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখবে। একটা লাইক দিয়ে কিন্তু আমার পুরো ভিডিওটাই দেখবে। আর পুরো ভিডিওটা দেখলে কিন্তু একটু না একটু হলেও কিন্তু ভালো লাগবে। আর একটু হলেও ভালো লেগে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে। তো এখন আমি বিছানাটা করে টান করে সুন্দরভাবে করে নিয়েই কিন্তু আমি রুমটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আমি রুমটাকে মুছতে শুরু করেছি। তো মেয়েকে আজকে আমি ঘরবন্দি করে রেখেছি, মানে দরজা বন্ধ করে রেখেছি, কারণ এত রোদ উঠেছে। এই রোদের মধ্যে কিন্তু সে ছোটাছুটি করবে, বারণ করলে সে তো শোনে না। সেই কারণে কিন্তু তাকে আমি সঙ্গে নিয়ে কিন্তু কাজ করছি। তো এইভাবে কিন্তু একদিক থেকে আমি কাজ করি, একদিক থেকে আবার ওই মানে নষ্ট করে দেই, কিন্তু তাও কিন্তু ওকে মানে সাবধানে কিন্তু রাখতে হয়। ছোট বাচ্চা তো রোদে বাতাসে মানে বাইরে কোথাও কী করবে না করবে, সেই কারণে কিন্তু আমি তাকে দরজা বন্ধ করে রেখে কিন্তু আমি আমার সঙ্গে নিয়ে কাজ করছি। তো এগুলো কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে, এখন আমি আবার সাজাতে শুরু করেছি, মানে জায়গার জিনিস জায়গায় এখন সেট করে দেব। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন ফার্নিচারের উপরে ওই মানে আমার উল দিয়ে মানে হাতের কাজ করা কাপড়গুলো কিন্তু এখন আমি পেতে দিয়ে আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু ঝাড়াঝাড়ি করে নিয়েও কিন্তু সেইগুলো এখন সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর ওয়ারড্রপের উপরেও কিন্তু আমি এটাকে পেতে একটা ফুলদানি রেখে দিব। তারপরে কিন্তু আমি রুমটা মানে চারিদিকটাই মানে তোমাদের ঘুরিয়ে দেখাবো কেমন লাগছে। তো কয়দিন হলো তো আমি মানে সোফার কভারটা মানে অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসেছে। তো ওটা দিয়েই কিন্তু আমি সোফাটাকে ভালোভাবে মানে সাজাবো। তার সাথে কিন্তু আমি রুমটাকে মোটামুটিভাবে নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি। তো দেখতে থাকো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো এখন আমার বিছানা আর সব কিছুই কিন্তু মোটামুটিভাবে সাজানো হয়ে গেল। এখন আমি আমার রুমটার মানে ফুল লুকটা দেখাবো। তো আজকে আমি সব কিছুই কাচা ধোয়া করে নিয়েছি। এই কাচা ধোয়াটা কিন্তু প্রত্যেক দিন লেগেই থাকে,
কোনো দিন কিন্তু এমন নয় যে আজকে কাচা ধোয়া করতে হয়নি। কাচা ধোয়া কিন্তু প্রত্যেক দিন করে নিতে হয়। তো সেই রকমভাবেই কিন্তু কাচা ধোয়া করে নিয়েই এখন আমি আমার রুমটা কিভাবে সুন্দর করে আমি সাজালাম সেটাই কিন্তু আমি পুরোটাই মানে রুমটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখো আমি এইভাবে কিন্তু আমার রুমটাকে সাজিয়ে নিলাম। আর ফ্যান কিন্তু অফ ক্যামেরায় আমি মানে পরিষ্কার করে নিয়েছি, ঝুল ঝেড়ে নিয়েছি, সেগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করিনি। কিন্তু এক কথায় আমার রুমটাকে আমি আজকে পুরা ডিপ ক্লিন করে নিয়েছি। তো দেখো আমি এইভাবেই কিন্তু আমার রুমটাকে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর কারণ তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে আর খুব বড় আনন্দ দেয়, ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। তো দেখো এই পিচ্চি টেবিলটা কিন্তু আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, কিন্তু ভীষণ ভালো লাগছে। আর টেবিল কভারটাও কিন্তু আগে, আর টেবিলটাও কিন্তু পুরনো, কিন্তু একটু নতুনভাবে সাজিয়েছি। তো দেখো ভীষণ ভালো লাগছে। আর মেয়ে তো দেখো মেয়ের মতো কিন্তু কাজে ব্যস্ত। এই তো আমি ফ্যানটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখন তো ফ্যান চালাইতেই হয়, ভালোই গরম পড়ে গিয়েছে। তো ঈদ সবাইকে ঈদ মোবারক। তো ঈদুল ফিতরের মানে ঈদ মোবারক সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবারই খুব ভালোভাবে ঈদ কাটুক এটাই আশা করি, এটাই আশা রাখছি। তো যাই হোক আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই খুব ভালোভাবে ঈদুল ফিতর কাটাও। আর ঈদ সবাইকে ঈদ মোবারক, ভালো থাকো।